আরেকটু হলেই বাংলাদেশে ট্রাম্প কোরবানি হয়ে যাচ্ছিলেন, আর সেই সাথে সাথে কোরবানি হয়ে যাচ্ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক। কিন্তু খোদ আমেরিকার চাপেই স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করে ট্রাম্পকে কিনে নিয়ে শেষ পর্যন্ত চিড়িয়াখানায় রাখতে হয়েছে। এখন চিড়িয়াখানার দর্শকবৃন্দ ট্রাম্পকে দেখবেন পয়সা দিয়ে। ঘটনাটি শুনতে হাস্যকর মনে হচ্ছে। অনেকে এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি ভাইরাল গল্প হিসেবে দেখছেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি মোটেও এত সরল নয়। কারণ এখানে প্রথমবারের মতো দেখা গেল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝখানে একটি মহিষ ঢুকে পড়েছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রশাসনকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিতে হয়েছে। একটি অ্যালবিনো মহিষের নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। নামটি রাখা হয়েছিল মজার ছলে। মহিষটির মাথার সোনালী চুল এবং চেহারার কিছু বৈশিষ্ট্যের কারণে খামারের মালিক পক্ষের কাছে সেটি ট্রাম্পের মতো মনে হয়েছিল। সাধারণ পরিস্থিতিতে এমন ঘটনা স্থানীয় সংবাদ হয়ে কয়েকদিনের মধ্যে হারিয়ে যেত, কিন্তু এবার সেটি ঘটেনি, কারণ বিশ্ব গণমাধ্যম হঠাৎ করেই বিষয়টিকে তুলে নেয়। দ্য টেলিগ্রাফ থেকে শুরু করে রয়টার্স, এএফপি, স্কাই নিউজ, ফ্রান্স 24, নিউ ইয়র্ক পোস্ট, টাইমস অফ ইন্ডিয়া, ডন সহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হতে থাকে যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প কোরবানি হতে যাচ্ছেন। এখানেই সমস্যার শুরু। আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবতার পাশাপাশি প্রতীকও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় একটি প্রতীকী ঘটনা এমন একটি বার্তা তৈরি করে যা প্রকৃত ঘটনার চেয়েও বেশি প্রভাব ফেলে। ওয়াশিংটনের কোন নীতি নির্ধারক হয়তো সত্যি বিশ্বাস করেননি যে মার্কিন প্রেসিডেন্টকে কোরবানি দেওয়া হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সংবাদ শিরোনামে যখন বারবার বাংলাদেশ, ট্রাম্প, স্যাক্রিফাইস বা কোরবানি শব্দগুলো পাশাপাশি হাজির হতে থাকে, তখন সেটি কূটনৈতিক অস্বস্তির কারণ হওয়াটা স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে, এমন একটি সময়ে কেন এই বিষয়টি সংবেদনশীল হয়ে উঠল? কারণ বর্তমানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এমনিতে একটি জটিল পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক কৌশল এবং ভূরাজনৈতিক অবস্থান নিয়ে দুটি দেশের মধ্যে নানান ধরনের আলোচনা এবং টানাপোড়েন চলছে। নতুন বাণিজ্য ব্যবস্থাপনা, বাজার প্রবেশাধিকার, কৌশলগত অংশীদারিত্ব এবং সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিতর্ক রয়েছে। এমনকি ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, তা তো সব প্রকাশ্যে চলে এসেছে এখন। এই ধরনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কের মধ্যে যদি একটি অপ্রয়োজনীয় প্রতীকী সংকট ঢুকে পড়ে, তাহলে সেটি বড় আলোচনাগুলোকেও প্রভাবিত করতে পারে। ভাবুন একবার, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কয়েকদিন ধরে প্রচার করছে যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প কোরবানি হচ্ছেন। সামাজিক মাধ্যমে মিম, ব্যঙ্গ এবং রাজনৈতিক ব্যাখ্যার বন্যা বইছে। মার্কিন রাজনৈতিক মহলের কিছু অংশ যদি এটিকে অসম্মানজনক প্রতীক হিসাবে ব্যাখ্যা করত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো? অবশ্যই কোনো যুদ্ধ বেঁধে যেত না, কিন্তু কূটনৈতিক অস্বস্তি তৈরি হতে পারত এবং হয়ে গেছিল। রাষ্ট্রদূত পর্যায়ে ব্যাখ্যা চাইতে পারত কেউ, রাজনৈতিক মহলে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হতে পারত। এমনকি যেসব বিষয়ে বাংলাদেশ তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে, সেগুলোর পরিবেশও প্রভাবিত হতে পারত। সম্ভবত এ কারণেই প্রশাসন বা স্বরাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত ঝুঁকি নেননি। মহিষটিকে উদ্ধার করা হলো, মালিককে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলো, তারপর সেটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হলো। আনুষ্ঠানিক ব্যাখ্যা হিসেবে বলা হলো এটি একটি বিরল জিনগত বৈশিষ্ট্যের প্রাণী এবং গবেষণার জন্য সংরক্ষণ করা প্রয়োজন। সেটি সত্যও হতে পারে, কিন্তু সময়টা লক্ষ্য করলে বোঝা যায় যে গবেষণার প্রশ্নের চেয়ে কূটনৈতিক বিবেচনা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সবচেয়ে মজার বিষয় হলো এখন সেই মহিষটি জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। মানুষ অন্য পশু পাখির চেয়ে বেশি আগ্রহ নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুঁজছে, দেখতে যাচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ মিল খুঁজছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। অর্থাৎ যে প্রাণীকে কোরবানি হওয়ার কথা ছিল, সে এখন কার্যত আন্তর্জাতিক কূটনীতির এক জীবন্ত স্মারক। এই ঘটনা আমাদের আরেকটি বাস্তবতাও মনে করিয়ে দেয়। আধুনিক বিশ্বে তথ্য প্রবাহ এত দ্রুত যে স্থানীয় একটি ঘটনা কয়েক ঘন্টার মধ্যে বৈশ্বিক আলোচনায়
পরিণত হতে পারে। একটি খামারের মহিষ হঠাৎ করে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হয়ে উঠতে পারে, আর একবার যখন সেটি আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয় তখন আর বিষয়টি শুধুমাত্র খামারের মালিক বা স্থানীয় প্রশাসনের হাতে থাকে না। ফলে ডোনাল্ড ট্রাম্প নামের এই অ্যালবিনো মহিষের গল্প আসলে কেবল একটি পশুর গল্প নয়, এটি দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো রাষ্ট্রদূত, মন্ত্রী কিংবা জেনারেল নয়, একটি মহিষও ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আর বাংলাদেশের জন্য ঘটনাটি একটি সতর্কবার্তাও বটে, কারণ এমন এক সময়ে যখন ঢাকা এবং ওয়াশিংটনের বাণিজ্য, নিরাপত্তা এবং কৌশলগত প্রশ্নে নতুন বাস্তবতার মুখোমুখি দুটি দেশ, তখন কেউই নিশ্চয়ই চাইবে না যে দুই দেশের সম্পর্কের মাঝখানে আবার কোনো নতুন ট্রাম্প এসে দাঁড়াক। এবার সেটি মানুষ নয়, একটি মহিষ ছিল, কিন্তু কয়েকদিনের জন্য হলেও সে প্রমাণ করে দিয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কের জগতে কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত চরিত্রই সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। একটি ফুটনোট দিয়ে রাখি, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভয়াবহভাবে চাপ দিয়েছে বলেও আমরা খবর পেয়েছি, এবং এই চাপের কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী তড়িঘড়ি করে মহিষটি কিনে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় রেখেছেন। ভাবুন এবার ঘটনাটা কত দূর গিয়েছিল। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক সবাইকে আবারও।